আর এদিকে অসহায় পরিবারের পাশে সাগরদিঘির মানবিক ওসি বিজন রায়। বাড়িতে রয়েছে 2 সন্তান, 1 মেয়ে, কিন্তু কোনোদিন মা ডাক শুনতে পেল না সন্তানদের জন্ম দেওয়া সেই মা। বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়লেন মা। বাস করতাম, ছেলে মেয়েগুলো পায়খানা করে, পেচ্ছাপ করে, ওখানে একটা খাল করে ধরেন পানি রেখে হাতে করে তুলে আর করে বালতিতে বালতিতে ফেলেছি, কিন্তু একটা যে চাক বসে যে পায়খানাগুলো করবো সেই সামর্থ্য আমাদের ছিল না। কিন্তু আল্লাহ ফেরেশতা হিসাবে ওনাদেরকে পাঠিয়ে আমাদের পাশে যে হিসেবে ধরেন আছে, এখন আমরা অনেক অনেক শান্তিতে আছি, আমার ছেলে মেয়েও অনেক সুখে আছে। কিন্তু সকলের প্রশ্ন জাগবে, কেন কেন মা ডাক শুনতে পেল না তার মা? বিস্তারিত জানাবো, নজর রাখুন সবুজ বার্তা নিউজে। মানবিক উদ্যোগের পাশে সাগরদিঘির ওসি, সরকার নয়, মাথা ছাড় দিলেন 2 প্রতিবেশী যুবক। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। রয়েছে 2 ছেলে 1 মেয়ে, কিন্তু মা ডাক শোনেনি ছেলে মেয়ের মা। বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মা। মাথার উপর একটা ছাদ না দিতে পেরেছে কেন্দ্র, না পেরেছে রাজ্য সরকার। ছুটে বেড়াতেই কপাল বলি মেনে নিয়েছিলেন সাগরদিঘির বাসিন্দা মুসা দেওয়ান। 3 সন্তানই বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের মুখে খাবার জোগাড় করতেই হিমশিম অবস্থা। ফলে বাড়ি চেয়ে 2-1বার লোকের বলে দেওয়া সরকারি অফিসে গিয়েছেন বটে, কিন্তু বাড়ি বার করতে নাড়া বাঁধতে পারেনি। তাই ভাঙাচোরা বাড়ি থেকে টোটো নিয়ে সকালে বেরিয়ে যাওয়া, বিকালে ফিরে। এই গল্পটা বদলে দিলেন এলাকারই 2 ছেলে, সাগরদিঘির 2 যুবক সঞ্জীব দাস ও সাবির মণ্ডল। সাগরদিঘির ওসি বিজন রায়ের বিশেষ সহযোগিতায় ভাঙাচোরা মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করে দিলেন। আর সেই কাজের অগ্রগতি নিয়ে বারবার খোঁজ নিয়েছিলেন থানার ওসি বিজন রায়। সাগরদিঘি জগদ্দলের মুসা দেওয়ান পেশায় টোটো চালক। স্ত্রী সেলিনা ইয়াসমিন, তাদের 3টি দিব্যাঙ্গ সন্তান রয়েছে। বড় ছেলে ঈশান দেওয়ান, বয়স 12 বছর, মেয়ে মেহাক দেওয়ান, বয়স 10 বছর ও আনাস দেওয়ান, বয়স 2 বছর। কোন রকম টেনে টুনে দুমুঠো অন্ন জোটে। এই পরিবারকে দেখে স্থানীয় যুবক সঞ্জীব ও সাবির নেমে পড়েন ময়দানে। চাঁদা তোলা শুরু করেন, নিতে থাকেন অনুদানও। যোগাযোগ করে সাগরদিঘি থানার ওসি বিজন রায়ের সঙ্গে। দেওয়ান পরিবারের কথা জানতে পেরে সেখানে শটান হাজির হন ওসি বিজন রায়। ভাঙা মাটির দেওয়াল, ছাদের ঘর অধিকাংশ ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে। সেই বাড়িতেই 3 প্রতিবন্ধী নাবালক সন্তানকে নিয়ে দেওয়ান দম্পতির অসহায়তার ছবি দেখে বিচলিত হয়ে পড়েন তিনিও। তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে বাড়ি ফিরে যান। যুবক সঞ্জীব দাসের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন দেওয়ান দম্পতিকে বাসযোগ্য একটি বাড়ি গড়ে দেওয়ার, কিন্তু বাড়ি তৈরির দেখভাল স্থানীয় যুবকদের নিতে হবে। বিজনবাবুর উৎসাহে সঞ্জীব ও তার বন্ধু সাবির মণ্ডল কোমর বেঁধে কাজে নেমে পড়ে। জেসিবি মেশিন দিয়ে ভেঙে ফেলা হলো মুসা দেওয়ানের বাড়ি। ইট, পাথর, রড, সিমেন্ট জোগাড় করে শুরু হলো বাড়ি তৈরির কাজ। মুসা দেওয়ান জানান, বহুবার পঞ্চায়েত ও বিডিও দপ্তরের আবেদন জানিয়েও পেলাম না গীতাঞ্জলি বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি। খুব কষ্টে সপরিবারে দিন কাটাচ্ছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে। স্থানীয় 2 যুবকের জন্য আমার মাথার উপর পাকা ছাদ হচ্ছে, এটা ভাবতে পারিনি। সঞ্জীব সাবিররা জানান, মুসা শেখের বাড়ি গড়ে তোলার দায়িত্ব আমরা নিজের কাঁধে তুলে নিয়েছি। ইট দিয়ে পাকা বাড়ি, বাড়িতে 2টি রুম, রান্নাঘর, বাথরুম ও বারান্দা থাকবে। পাশাপাশি মুসা দেওয়ানকে মাসের চাল, ডাল, তেল ও মুদিখানা সামগ্রী সরবরাহ করা হবে। সাগরদিঘি থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। আপনার মেয়ের কয় ছেলে কয় মেয়ে? 2 ছেলে আর 1 মেয়ে। কি সমস্যাটা কি আপনার মেয়ের ছেলে মেয়ে? সমস্যা, ওরা কিছু কথা বলতে পারে না, কোনো নিজে যতক্ষণে খাওয়াই দেবো ততক্ষণে চলতে পারে না, ফিরতে পারে না, কিছুই না। ওই দিন রাত এই বিছানাতে তো উপরে তো রাখাই হয় না, পড়ে যায় দৌড়াদৌড়, নিচেই রাখা হয়। এটা জন্মগত মানে? হ্যাঁ, জন্মগতই। ডাক্তারকে দেখিয়েছিলেন? হ্যাঁ, কত ডাক্তার, বর্ধমান, কলকাতা, পিজি, সমস্যার সমাধান হয় না। করেন না? আমি এখন টোটো গাড়ি চালাই। টোটোতে কি আপনার সংসার চলে? যে 3টা বাচ্চা আপনার টোটোতে ধরুন এখন টোটো অনেক হয়ে গেছে, টোটোতে সেরকম ইনকাম হয় না, তা ওর মধ্যে থেকে ধরেন কোনো রকম চলছে, ইনকাম পাই ধরেন সেরকম, সেভাবে চলতে থাকেন, আল্লাহ তাআলা ওইভাবে চালাচ্ছে। যে ওষুধটা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, কতটা এখন মানে আপনারা ওসি স্যার, মজিদ দাদা, সঞ্জীব দাদা আর সাবির দাদা এরা যে করেছে, তো বহুত কিছু করেছে, মানে বলা শেষ হবে না। যেভাবে মানে আমরা ছিলাম বলা শেষ করতে পারবো না কীভাবে। আল্লাহ যতটুকু হয়েছে, অনেক হয়েছে, অনেক দিয়েছে ওরা। আপনার নাম? আমার নাম মুকসুদ দেওয়ান। আপনার মেয়ের বয়স কত? 12 বছর। জন্ম থেকে
জন্ম থেকে যেমন পেটে বাচ্চা আছে সেরকম সবই নর্মাল ছিল। তারপর বাচ্চা হওয়ার পর থেকে হয়ে হয়ে খিঁচুনি, তারপর থেকে ডাক্তার অনেক দেখিয়েছি, বললো যে পেট থেকে এটা ভালো হবে না, ওষুধ ধরেন চলে, যতদিন বেঁচে থাকবে ততদিন ওষুধ চালাতেই হবে, একবেলা ওষুধ চালাতে হবে। কয় ছেলে কয় মেয়ে? আমার দুটো ছেলে একটা মেয়ে, তিনজনের কি একই সমস্যা? তিনজনেরই একই, তিনজনেরই খিঁচুনি। কিভাবে সংসার কিভাবে টানছেন আপনারা এই শরীরের মধ্যে দিয়ে? কিভাবে টানবো বলেন, আমাদের সময় মানে কি বলবো, অনেক কষ্টতেই কাটে, অনেক কষ্টের মধ্যেই কাটে। আমার স্বামী ধরেন টোটো চালায়, টোটো চালিয়ে যতটুকু পয়সা উপার্জন করে আমার ছেলে মেয়ের ওষুধে ধরেন চলে যায়। এবার গ্রামের লোক বা প্রধান বলেন বলেন কেউ কোনো জায়গায় সহযোগিতা করেনি। সরকারি কোনো আর্থিক সহযোগিতা এখন পর্যন্ত পাননি? না, সরকারি বা না 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 কোথা থেকে কিছু পাইনি। এই যে আমাদের গ্রামের মজিদ দাদা, এই দাদাই সর্বপ্রথম আমাদের বাড়ি আসে, সঞ্জীব দাদাকে নিয়ে এসেছিল দুই একবার। তারপরে হঠাৎ করে এবার দাদারা সঙ্গে করে বড় বাবুকে নিয়ে এসেছিল আমাদের বাড়ি বাচ্চাগুলোকে দেখার জন্য। ওনারাই সহযোগিতা করে, বাড়ি পুরো ভেঙে পড়ে গেছিল, কিছু ছিল না, বাড়ির চারিদিক গলে গলে পড়ছিল, এমন অবস্থায় এই বর্ষাতে ধরেন বাড়িটা শেষ হয়ে যেত। ওনারা এসে সহযোগিতা আমাদের পাশে দাঁড়িয়ে বা বাড়ি ঘর, পায়খানা, বাথরুম, জল ট্যাঙ্কি সবকিছুই করে দিয়েছে। আর ধরেন আমার স্বামী যতটুকু ইনকাম করে এই দিয়ে ধরেন কোনো রকম ওষুধ টষুধ এ করে চলে যায়। ওসি সাহেব নিজের একটু পাশে দাঁড়াইছে। হ্যাঁ, ওনারা আর সঞ্জীব দাদা, মজিদ দাদা আর সাবির দাদা। ঘর কমপ্লিট হয়েছে, কিছু কাজ বাকি আছে। আমাদের ঘর ধরেন আমাদের কমপ্লিট হয়ে গেছে, ধরেন দরজা জানলা প্লাস্টার এগুলো করতে বাকি আছে, কিন্তু এগুলো না হলেও চলবে। যে অবস্থায় ছিল এটা আমাদের স্বপ্ন, ধরেন আমরা স্বপ্ন কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের এরকম একটা বাড়ি হবে। তার কারণ যে ঘরে বাস করতাম, ছেলে মেয়েগুলো পায়খানা করে, পেচ্ছাপ করে, ওখানে একটা খাল করে ধরেন পানি রেখে হাতে করে তুলে আর করে বালতিতে বালতিতে ফেলেছি, কিন্তু একটা যে চাক বসা যে পায়খানাগুলো করবো সেই সামর্থ্য আমাদের ছিল না। কিন্তু আল্লাহ ফেরেশতা হিসাবে ওনাদেরকে পাঠিয়ে আমাদের পাশে যে হিসেবে ধরেন আছে, এখন আমরা অনেক অনেক শান্তিতে আছি, আমার ছেলে মেয়েও অনেক সুখে আছে। ছেলে তো যখন থেকে ঘর করছে তখন থেকে প্রতিদিন আসতো এটা। আপনার নাম? আমার নাম সেলিনা ইয়াসমিন।